হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ। এই এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স, এটা তেল গরম বসিয়েছি, এখন হয়নি তেলটা গরম। এটা হরিণঘাটা থেকে নিয়ে এসছে। দোকানপাট আমাদের এখানে বন্ধ, খুবই জল জমেছে, মানে কলকাতাতে এরকম অবস্থা হয়। চলো তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। Chicken finger. হালকা হালকা করে ব্রাউন হচ্ছে। কেকে খাবে চলে যাচ্ছে, বিস্কিট দিলে জমে যাবে। দেখো লাল লাল করে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। পুরোটা ভাজি ভেজে তোমাদের দেখাচ্ছি। তো চলো এখন সন্ধ্যাবেলার সন্ধ্যা নয়, রাত্রেবেলা খাওয়াটি সন্ধ্যাবেলা স্ন্যাক্স তো দেখলেই। এখন এই রাতের জন্য রেডি করছি। সব বললো চিকেন কষা খাবে, তাই চিকেন একদমই কষা কষা করবো, জল ছাড়াই, যেহেতু এটা রাতের ডিনার হবে। চিকেন কষা করবো আর রুটি। দেখি আবার রুটিটা হয় কিনা, দেখা গেল রুটি শুধু বরের জন্য হলো, আমার মেয়েরা আবার অন্য কিছু ডিমান্ড করে। এদের তো বৃষ্টি হলেই কিছু না, বৃষ্টি কি বৃষ্টি ছাড়াও প্রত্যেক দিন একটা না একটা কিছু ডিমান্ড থাকে, এটা এটা। আর এদের ডিমান্ড পূরণ করতে করতে আমি যেন নাজেহাল হয়ে যাই। চলো মশলাটা করে নি তাড়াতাড়ি করে, তোমরা ভিডিওটা ওয়াচ করতে থাকো। আমার মা তো রাতে ভাত খায়, তাই একদিকে ভাত বসিয়েছে আর আমি এদিকে চিকেন কষাটা করবো। আমরা আবার ভাত আর রুটি খাই। চলো। কি বলবো, দিনের শুরুটা যা হয়েছে, সকালটা যা হয়েছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তার এই কাজ সেরে উঠেছি খানিকক্ষণ আগে জাস্ট। মানে কালকে এত মুষলধারে বৃষ্টি হয়েছে যে আমাদের এরকম উঁচু জায়গাতেও জল জমে গেছে। মানে ভাবতে পারছো, আমার ঘরে তো জল ঢুকে গেছে পুরো পা অব্দি, পায়ে মানে কতটা, এতটা মতো তো জল জমে গেছিলো ভালো, জাস্ট এতটুকু মতো জল জমে গেছিলো ভালোই। মানে আমার মেয়ের জুতো ব্যাগ সব মানে জলে ভাসছে। বই খাতার ফার্স্ট, এই যে বই খাতার র্যাকটা দেখতে পাচ্ছ, বই খাতার র্যাকের প্রথম র্যাকটা পুরো জলে ভেজা ছিল, নিচের র্যাকটা
নিচেরটা পুরো জলে থই থই করছিল, মানে বুঝতে পারছো তাহলে কতটা জল ঢুকেছে। ওই জলগুলো তো ভোর 6টার সময় অর্ধেক কাঁচানো হলো। তারপরে তোমাদের সাথে পরেরটা দেখালাম যে তাও ঘরে জল রয়েছে, ওগুলো আর কিছু ধরিনি। পরে সমস্ত কাজগুলো করলাম, সব বের করে ঘরে আলমারি টালমারি সব সরিয়ে সরিয়ে ফ্রিজ টিজ সরিয়ে সব জলগুলোকে তারপরে বের করা হলো, সব ঘর পরিষ্কার করা হলো। বুঝতেই পারছো আজকে বেশি আর কিছু রান্না করিনি। বর বাজার থেকে এই যে মাছ নিয়ে এসছে, এটা হচ্ছে এই যে আমুদি মাছের ঝাল করেছি, আর এই যে বড় বড় ট্যাংরা নিয়ে এসছে, এই ট্যাংরা মাছের ঝোল করেছি, ব্যাস। এই হয়েছে আজকের মেনু। মানে কী যে নাজেহাল অবস্থা, মানে আমাদের ঘরেও যে কোনোদিন জল জমবে কল্পনারও বাইরে, কারণ আমাদের রাস্তাটা খুবই উঁচু রাস্তায়, তাই এই জিনিসটা সত্যি কল্পনার খুব বাইরে। এই দেখো বড় বড় আমুদি মাছ, এটাই আমি ঝাল করেছি একদম, পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে, খুবই ভালো লাগে খেতে এইভাবে। আর আমার ঘরে মোটামুটি আমার বর এইগুলো খুব ভালো খায়। আর কি বলবো, মানে এত জল জমেছে, মানে এই রকম বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে চারিদিকে তো জল জমে গেছে। মেয়েদের স্কুলে তো সকাল 6টার সময় নোটিশ পাঠিয়ে দিয়েছে যে স্কুল ছুটি। মানে আমি তো ভাবছি যে কী করে ওই জলের মধ্যে মেয়েকে পাঠাবো, জুতো টুতো তো পুরো ভিজে গেছে, জুতোটা নিচেই থাকে আলমারির তলায়। তোমাদের বললাম যে কতটা জল জমেছে, মানে জুতো টুতো সব ভাসছে আমার ঘরে, মানে কি বলবো, ভাবতেই পারিনি যে এইরকম পরিমাণে বৃষ্টি, এইরকম পরিমাণে বৃষ্টি সত্যি ভাবতে পারিনি যে জল জমবে। রাস্তাঘাটে জল জমে গেছে, মেয়েদের স্কুলও পুরো একতলাটা পুরো ভরে গেছে ওদের, তো পুরো বন্ধ করে দিয়েছে স্কুল, ছুটি। জানি না কালকে কি হবে, আর জল কখন নামবে। রাস্তাঘাটের যা অবস্থা, আমাদের রাস্তাঘাটেও জল জমেছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করি। মানে কি ভয়ানক বৃষ্টি হয়েছে। কালকে যখন আর যখন 3টের সময় যখন ঘুমটা আলগা ভেঙেছে, বৃষ্টির আওয়াজটা শুনে মানে মনে হচ্ছে না আকাশ ফেটে বৃষ্টি পড়ছে। এইরকম বৃষ্টি একবার হয়েছিল 2020-তে, তাও এইভাবে, তাও তখনও কিন্তু জল জমেনি, তখনও কিন্তু আমাদের ঘরে জল ঢোকেনি, রাস্তা টাস্তায় জল জমেছে, বাট আমাদের ঘরে জল ঢোকেনি। আবার এই 2025-এ এমন বৃষ্টি হলো যে পুরো ঘরে জল ঢুকে গেছে, আর তাও আবার এতটা জলে থই থই করছে, ভাবতেও পারিনি এত, মানে আর নামা যাচ্ছে না। যাই হোক, এই লাঞ্চ করতে বসলাম, ঘর দুয়ার সব পরিষ্কার করেছি, সবই ভেজা, সব ফাইল টাইল সব ভিজে গেছে, আমার অফিসে ডায়েরি টায়েরি সমস্তটা ভিজে গেছে, ওগুলো সব জানি না রোদ্দুর কবে উঠবে, শুকাতে দেব। তারপরে হচ্ছে তোমার আবার দেখিয়েছি আমি, মানে আমরা একটু বেশি করে চাল কিনে রাখি, চাল তুলি, ধরো 10 কেজি তুললাম, 5 কেজি ড্রামে ঢাললাম, 5 কেজিটা ঘরে রয়েছে, সেটা আমি আমার ঘরে খাটের তলায় রেখেছি, সেটা কাপড়ের ব্যাগের মতো ছিল, তার মধ্যে ছিল, মানে এত জল জমেছে সে পুরো 5 কেজি চাল, পুরো 5 কেজি না, ওখানে 3 কেজি আছে, মাঝখানে আবার নেওয়া হয়েছে চাল, নিয়ে ঢালা হয়েছিল ড্রামে, তো ওখানে 3 কেজি চাল ছিল, পুরো চালটা পুরোটাই বরবাদ হয়েছে। চাল ভিজে যাওয়া মানে এখন রোদ্দুর না পড়লে শুকাবো কী করে বুঝতে পারছি না। প্রথমে তো মা আর আমার হাজব্যান্ড খবরের কাগজ পেতে তো শুকাতে দিয়েছে, কতটা কি শুকিয়েছে জানি না, কি হবে তাও বুঝতে পারছি না, কী করবো, কী করে চালগুলোকে শুকাবো বুঝতে পারছি না। তোমরা যদি জানো যে রোদ্দুর ছাড়া আর কী করে চাল শুকানো যায়, প্লিজ একটু কমেন্ট করে বলো, খুব উপকার হয়। মানে এতটা চাল নষ্ট, মানে বুঝতে পারছো। তারপরে আটার যে ড্রাম, সেটাও আমার ঘরে থাকে, তার মধ্যেও জল ঢুকে গেছে, সমস্ত আটাগুলো ফেলে দিতে হয়েছে, কান্না পাচ্ছে রীতিমতো, যে যেভাবে জিনিস নষ্ট হয়েছে। কী বলবো, বলার কোনো শব্দ নেই। এই মানে আমাদের তো তাও এতটুকু লোকসান হয়েছে, তাতে এইভাবে আমরা ভেঙে পড়েছি। এক একটা জায়গায় যখন খবরে দেখছি, মানে বলবো কি যে তারা কি অবস্থায় রয়েছে। আর ভাবো যারা রাস্তাঘাটে থাকে,
তাদের কি অবস্থা যারা ফুটপাতে থাকে। কিচ্ছু বলার নেই, মানে কি অবস্থা, কি যে মানে মা আসতে আর কদিন, তার মধ্যে এই রকম বৃষ্টি। চলো যাই হোক, লাঞ্চ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো দেখো, এই যে এখন মেয়ে গিয়ে নিয়ে এসছে চিকেন নুডলস, চিকেন চাউমিন, হাক্কা চাউমিন, শুধু চিকেন দিয়ে। আর খুব ঝাল ঝাল করে করে এই দোকানে, এত ভালো করে, এটা এত ভালো হয়। এই আমি এখন মেয়েকে খেতে দিয়ে দেবো, মেয়ে পড়ে এসে চিকেন নুডলস খাবে বলে কান্নাকাটি করছে, না দোকানের খাবে আজকে একটু, যাই ও গিয়ে নিয়ে এসছে আমাদের এখানকারই দোকানে, খুব ভালো করে। এই দেখো চিকেনের পিস গুলো দেখেছো, বাবার পকেটটা কাটলো। ওই প্লেটটা কি করছো? পুড়ে গেল, কেন হাত দিয়ে তুলতে পারছো না? গরম। তো দেখো, এই যে মেয়েদের বেড়ে দিয়েছি, না খেয়ে না। আজকে চতুর্থী, সবাইকে আমার মুখ থেকে হ্যাপি চতুর্থী। তো এই যে আজকে তো মেয়েদের লাস্ট স্কুল, বড় মেয়ে যায়নি আমার, যেহেতু ওদের ছোট মেয়েদের কালার ড্রেস পরে যেতে বলেছে, ওদের কালার ড্রেস পরে যেতে বলেনি, তার জন্য বললো যাবো না, তো যায়নি। তো এই ছোট মেয়ে যাবে স্কুলে, আজকে ওই কালার ড্রেস পরে যেতে বলেছে চতুর্থী, আজকে স্কুলে পুজোর ছুটি। এই এখন মেয়েদের জন্য গরম জলটা করছি, ভাত বসিয়েছি, এই রান্না বান্নাটা করবো। আগে একটু চাটা খেয়ে নি, চাটা না খেয়ে তো চলতে পারবো না। চলো, আজকে তো আমার ঘরে দু রকমের খাবার, ফার্স্টে লিকার চা বরের জন্য, তারপরে মা আর আমার জন্য হচ্ছে দুধ চা। চলো দেখতে থাকো, ভিডিওটা ওয়াচ করতে থাকো।